This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর আমরা এখন নজর রাখবো দেশ বিদেশের 10টা গুরুত্বপূর্ণ খবরে। দলের রদবদল নিয়ে অভিষেকের সঙ্গে বৈঠক সুব্রত বক্সির। গতকালই বৈঠক হয় বলে সূত্রের খবর। রদবদলের তালিকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও বৈঠক করেছেন দলের রাজ্য সভাপতি, এমনটাই সূত্রের খবর। কেমন আছেন জ্যোতিপ্রিয় মল্লিক? উত্তর জানতে বেসরকারি হাসপাতালকে চিঠি দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রেসিডেন্সি জেল থেকে তাকে ভর্তি করা হয় ওই হাসপাতালে, কিন্তু সেই প্রসঙ্গে কিছুই নাকি জানানো হয়নি ইডিকে। গুলশান কলোনিতে সরকারি জমি জবরদখলের অভিযোগে হস্তক্ষেপ মুখ্যমন্ত্রীর। রাজ্যের মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে নবান্নে ডেকে এই বিষয়ে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়, খবর সূত্রে। ঘাটাল ব্লকের নদীর পার কেটে অবাধে বালি পাচারের অভিযোগ। বালি তোলার কোনো বৈধ কাগজ দেখাতে পারেননি গাড়ির চালকরা। বালি তোলার পিছনে তৃণমূল নেতাদের মদত, অভিযোগ এলাকাবাসী থেকে বিজেপির। অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। মারাঠা ভূমি শুরু বিধানসভা দখলের লড়াই। মহারাষ্ট্রের 36 জেলায় 288 কেন্দ্রে ভোট গ্রহণ, 4140 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ। সকাল সকাল ভোটের লাইনে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিরা। মহারাষ্ট্রের পাশাপাশি আজ ভোট ঝাড়খণ্ডেও। দ্বিতীয় দফার 38 আসনে ভোট গ্রহণ। আজ ভাগ্য নির্ধারণ মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, তাঁর স্ত্রী কল্পনা সোরেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডির। ঝাড়খণ্ডে দ্বিতীয় দফার ভোটে 127 জন কোটিপতি প্রার্থী। জট কাটল জোকা এসপ্ল্যানেড মেট্রো রুটের। ময়দান মার্কেট এলাকায় কাজের সম্মতি সেনার। গার্জেন পার্কে সরছেন ময়দান মার্কেটের 528 জন ব্যবসায়ী। কলকাতা পুলিশের মাউন্টেন ক্লাব এবং প্রেস ক্লাব চত্বরে শুরু হবে জোকা এসপ্ল্যানেড মেট্রোর স্টেশন নির্মাণ। পাকিস্তান সরকার যতই লাফাক, ভারতের দাবির সামনে মাথা নত করতে হচ্ছে আইসিসিকে। পিসিবিকে হাইব্রিড মডেল ফলো করার নির্দেশ আইসিসির। এই সপ্তাহে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা। ভারতকে ছাড়া টুর্নামেন্ট হবে না। রোহিত বিরাটদের ম্যাচ হতে পারে দুবাইতে। প্রথমে যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, ফের সরকারি হাসপাতালে দালাল চক্রের রমরমা। কখনো হাসপাতাল থেকে বিক্রি করে দেওয়া হচ্ছে সরকারি ওষুধ, কখনো বিভিন্ন পরীক্ষা করানোর নামে রোগীদের ভুল বুঝিয়ে কিংবা হুমকি দিয়ে আদায় করা হচ্ছে মোটা অঙ্কের টাকা। মালদার হবিবপুরের বুলবুল চণ্ডী হাসপাতাল এবং মান্দা মেডিকেল কলেজ হাসপাতালে ভুরি ভুরি অভিযোগে তদন্তের নির্দেশ জেলা প্রশাসন এবং জেলা স্বাস্থ্য দপ্তরের। আমরা সরাসরি হসপিটালে এসেছি। হসপিটালের দুয়ারেই আমাদের গাড়ি ছিল। আমি কেবলমাত্র হসপিটালে ঢুকেছি, তারপরে ওই লোকটা কোথা থেকে এসছে জানি না। আমি ভাবছিলাম যে ওই হসপিটালেরই লোক, আমার রুগী সিরিয়াস বলে সহযোগিতা করছে। রক্ত কি সব চেক আপ করার পরে তখন আবার আমার কাছে 670 টাকা নিল একদম হসপিটালের দুয়ারে। তাইলে ওকে আমি কিভাবে জিজ্ঞাসা করব যে উনি বাইরের লোক? আমরা হেড ডাক্তার বাবুকে কমপ্লেন করেছি। মালদা মেডিকেল কলেজেরটা এমএসবিবি সাহেব এবং প্রিন্সিপাল সাহেব জানেন, এবং এটা নিয়ে আমি নিজে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের সঙ্গে আমি পরপর দুদিন অনেকক্ষণ আলোচনাও করেছি। দালাল যে বিষয়টা, এটা যে নেই আমি বলতেই পারি না, কিন্তু তারা অত্যন্ত সংগঠিত। যেখানে যা আছে বিওমোজদের সঙ্গে বলা আছে যেন মানুষ যে প্রতারিত হতে যাচ্ছে সরাসরি যেন সবার আগে বিওমোজের কাছে চলে যায়। কথা বলবো আমাদের সহকর্মী শুভতোষের সঙ্গে। শুভতোষ, আরও একবার একটা অভিযোগ উঠছে এবং ভয়ঙ্কর অভিযোগ যে সরকারি হাসপাতাল, সেখানে দালাল চক্রের রমরমা। হ্যাঁ, একদমই তাই রনিপা। এর আগেও দালাল চক্রের ছবি আমরা দেখিয়েছিলাম মালদা মেডিকেল কলেজ হাসপাতাল বা অন্য ব্লক হাসপাতালের চিত্র, কিন্তু এবারেও সেই একই রকম মাঝখানে ধরপাকড় হয়েছিল, কিছুটা স্তীমিত হয়েছিল এই চক্র, কিন্তু আবার নতুন করে যেকার সেই বুলবুলচণ্ডীতে যেটা হচ্ছে, সেখানে জোর করে কখনো কখনো অ্যাম্বুলেন্স বা যারা নিয়ে আসে, যারা ড্রাইভার, তারা ওতপ্রোতভাবে জড়িত থাকে এবং তারা রুগীদেরকে দেখলেই তারা সেখান থেকে যেটা রেফার করে দেওয়া হয় রুগী, সেটাকে কোনো নার্সিংহোমে নিয়ে চলে যায়। পাশাপাশি সেখানে জোর করে বিভিন্ন জায়গায় যেটা ডায়াগনস্টিক সেন্টার রয়েছে সেখানে তারা নিয়ে যায় এবং তাদেরকে ভুল বুঝিয়ে, যারা গ্রামীণ, যারা অশিক্ষিত, এরকম বহু মানুষ, তাদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে নানান রকম টেস্ট করিয়ে তাদের কাছ থেকে মোটা টাকা আদায় করে নেয়। একই সাথে কখনো কখনো হুমকির মুখেও পড়তে হয় এই সমস্ত রোগীদের। একই সাথে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এর আগেও আমরা দেখেছি বেড বিক্রি হয় বা টাকা দিয়ে, সেই ছবি আমরা দেখেছিলাম, বেড বিক্রি করা হচ্ছে এবং মোটা টাকা দিলে বেড পাচ্ছে, না হলে পাচ্ছে না। এবং একই সাথে সেখানে ওষুধ বিক্রির একটি অনেকগুলো অভিযোগ উঠছে, কখনো হুমকি, কখনো জোর করে, মানে একটার পর একটা অভিযোগ উঠছে। কিন্তু তৃণমূলের মদতেই দালাল চক্র, অভিযোগ তুলছে বিজেপি।
প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, পাল্টা দাবি করছে তৃণমূল। হসপিটাল, সেখানে যে দালাল চক্র কাজ করছে, তৃণমূলের মদতে হ্যারাসমেন্ট করা, মানুষের যে অর্থ, সেই অর্থ নিয়ে যে ছিনিমিনি খেলা, অর্থাৎ স্বাস্থ্য কেন্দ্র একেবারে ভঙ্গুর অবস্থায় গেছে। যারা দালালি করবে তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে। বিরোধীরাই তো এগুলো করাচ্ছে, এগুলা ওরাই তো সব সাজিয়ে সুজিয়ে করছে। আর একটা গুরুত্বপূর্ণ আপডেট, বেআইনি অস্ত্র উদ্ধারে জেলায় জেলায় পুলিশি অভিযান। একদিনে 9 জেলায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হলো 5 জনকে। সব জেলার পুলিশ সুপারের কাছে বেআইনি অস্ত্র উদ্ধারের নির্দেশিকা। নজর রাখবো পরের খবরে। থানা থেকে ঢিলছোড়া দূরত্বে দুষ্কৃতীদের তাণ্ডব। আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যবসায়ী বাড়িতে চড়াও দুষ্কৃতীরা, লুটপাটের অভিযোগ। জলপাইগুড়ির বানারহাট থানা এলাকার ঘটনা। ঘরের ভিতরে দুষ্কৃতী তাণ্ডবের ছবি ধরা পড়েছে সিসিটিভিতে। আপনারা দেখতে পাচ্ছেন সেই সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে। ব্যবসায়ীর বাড়িতে ঢুকে লুটপাট করার অভিযোগ দুষ্কৃতীদের, সেই ছবি ধরা পড়লো সিসিটিভি ক্যামেরায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বানারহাট থেকে সহকর্মী রনি। রনি, এ তো মানে শিউরে ওঠার মতন একটা ছবি, একেবারে দিনের আলোয় প্রকাশ্যে দুষ্কৃতীরা তাণ্ডব করে বেড়াচ্ছে, টাকা পয়সা লুট করছে। আইনের শাসন কোথায়? একদমই তাই। যে ধরনের ছবি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে তাতে কিন্তু একবার চাঞ্চল্যকর এবং শিউরে ওঠার মতো এবং রীতিমতো আতঙ্কিত এলাকার ব্যবসায়ীরা। ছবিতে দেখা যাচ্ছে একজন দুষ্কৃতী মুখ ঢেকে, মাথায় হেলমেট, ঘরের ভিতরে ঢুকে রীতিমতো লুটপাট চালাচ্ছে এবং তার কোমরে কিন্তু পিস্তল ছিল, যেমনটা দাবি ব্যবসায়ী। এবং ভোর সন্ধ্যাবেলা প্রাক্কা 6:30টার সময় এই লুটপাটটা চলে। ইতিমধ্যেই কিন্তু বানারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, যখন রাজ্যের একাধিক পুলিশ সুপারকে কিন্তু বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য অভিযানের নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে জলপাইগুড়ি জেলায় আবারও এই ধরনের একটি দুষ্কৃতী তাণ্ডবের ছবি বাইরে প্রকাশ্যে আসায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে যে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কিভাবে এত আগ্নেয়াস্ত্র নিয়ে দুষ্কৃতীরা তাণ্ডব চালাচ্ছে এলাকায়, তাহলে নজরদারি কোথায়? এই ধরনের প্রশ্ন কিন্তু তুলতে শুরু করেছেন এলাকার মানুষ এবং ব্যবসায়ীরা। রীতিমতো আতঙ্কিত এই ঘটনায়, যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, রনি তোমাকে আপাতত ধন্যবাদ, কিন্তু যে ছবি তুমি দেখাচ্ছ সেই ছবি দেখলে সত্যি শিউরে উঠতে হয়। কারণ জলপাইগুড়িতে বানারহাট থানা এলাকার ঘটনা, সেখানে ঘরের ভেতর ব্যবসায়ীর কাছ থেকে টাকা লুটপাট করা হচ্ছে, তাও আগ্নেয়াস্ত্র দেখিয়ে, এবং সেই শিউরে ওঠার মতন ফুটেজ ধরা পড়লো সিসিটিভি ক্যামেরাতে। দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি আপনারা। আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যবসায়ীর বাড়িতে তাণ্ডব, লুটপাট চললো, তাও আবার থানা থেকে ঢিলছোড়ার দূরত্বে। দুষ্কৃতী তাণ্ডবের এই ছবি ধরা পড়লো সিসিটিভিতে। আমরা যোগাযোগ করেছি এই মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে। অরিন্দম বাবু, জেলায় জেলায় অভিযান চলছে বেআইনি অস্ত্র উদ্ধারের, কিন্তু বেআইনি অস্ত্র কি সত্যি সত্যি উদ্ধার হচ্ছে? কারণ যে ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি জলপাইগুড়ির ছবি, ব্যবসায়ীর দপ্তরে ঢুকে, তার বাড়িতে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুটপাট করা হচ্ছে, তাও আবার থানা থেকে ঢিলছোড়া দূরত্বে। এই তো কদিন আগে আপনারা মুকুন্দপুরে ডাকাতির ব্যাপারটা বললেন। আজকে আপনারা দেখুন, নর্থ বেঙ্গলে আমি জানতে পেরেছিলাম যে কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী, চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল ওখানে গিয়েছিলেন, ওখানে নানা রকম সভা করেছেন। কিন্তু আপনারা যে কথাটা বলছেন, আমাদের গর্ববোধ হয়। এখন যারা ক্রিমিনাল আছে তারা এখন নবান্নতে গিয়ে যে যারা ঘড়ি ফড়ি ছিনতাই করেনি, আমি তো অবাক হয়ে যাচ্ছি না, বিস্মিত হতে হয়। সিসিটিভি লাগানোর সত্ত্বেও গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখন বোধহয় 100 কত কোটি টাকা স্যাংশন করেছে আধুনিক সিসিটিভি এবং নানা রকম প্রক্রিয়া শুরু করেছে টু প্রিভেন্ট অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস। তার সত্ত্বেও এক সংখ্যক ক্রিমিনাল তারা করছে এই কারণেই যে তারা প্রথম কথায় আইনকে তারা বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাচ্ছে, দ্বিতীয়ত থানা পুলিশকে কেউ মানতে চাচ্ছে না, কারণ থানা থেকে বলছেন ঢিলছোড়া দূর, স্টোন থ্রো ডিস্টেন্স। তাহলে তারা করতে পারছে কেন? তারা যদি আজকে সাহস ভয় পেত তাহলে করতো না। এটা ইজি কথা, 2+2=4। এর জন্য তো ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির দরকার নেই, কারণ থানাকে পুলিশকে আজকে ভয় পাচ্ছে না। এবং যারা করছে তদন্তে আপনি জানতে পারবেন, যখন এই কসবার ঘটনা আপনি দেখুন না, তদন্তে এখন জানতে পারবেন এদের সাথে এক সংখ্যক রাজনৈতিক নেতৃবৃন্দ খুব গভীর সুন্দর একটা মেলবন্ধনে এরা কাজ করেছিল। বুঝতে পারছি অরিন্দম বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে। নজর রাখবো পরের খবরে। হলুদ ট্যাক্স থেকে বাঁচাতে রাজ্যের পরিবহন মন্ত্রীকে চিঠি দিলেন চালকরা। পুরনো পারমিটে নতুন গাড়ি নামাতে দেওয়া হোক দাবি চালকদের। 4 জন যাত্রী বসতে পারবে এমন গাড়ি নামানোরই ছাড়পত্র দেওয়া হোক বলে দাবি।